দোকানের মাঝে জ্বলছে 12টি চুলা, আর খরিদ্দাররা বসে আছেন তার চারপাশে। পিঠা হয়ে উঠলে সারি সারি চুলা থেকেই গরম পিঠা ক্রেতাদের প্লেটে ছুঁড়ে মারেন পিঠা বিক্রেতা মাজেদা বেগম। এর ফাঁকা দিতে হয়, অনেক ফাঁকার অভ্যাস হয়ে গেছে, কাস্টমারও বিচারে ফাঁকা দেন। প্রত্যন্ত গ্রামের এই চিতই পিঠার সুনাম এতটাই যে দোকানের ভেতর তো নস্যি। পিঠা খাওয়ার সিরিয়াল পেতেই দোকানের বাইরে অপেক্ষা করতে হয় ঘন্টার পর ঘন্টা। ডিলে দিতেছে, সুন্দর মানুষ খাইতে পারতেছে। ভর্তা প্রায় 100 আইটেমের উপরও ভর্তা আছে। ফেসবুকে রিলসের মধ্যে ওনার ভর্তার দোকানের পিঠার ভর্তা দেখা আসছি। চুলার পাশে বসে পিঠা তৈরি করে ক্রেতাদের দিকে ঢিল ছোড়ার মতো ছুড়ে মারার এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার বাহিরচরের বাসিন্দা মাজেদা বেগমের পিঠা হয়ে যায় ব্যাপক জনপ্রিয়তা। 120 পদের ভর্তা দিয়ে এই পিঠা এখন সবার কাছে পরিচিত ঢিল পিঠা বলে। শুধু ব্রাহ্মণবাড়িয়াই নয়, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ সহ বিভিন্ন জেলা থেকে শুধুমাত্র এই ঢিল পিঠা খাওয়ার অভিজ্ঞতা নিতে ছুটে আসছেন অনেকেই। নারায়ণগঞ্জ থেকে আসছি, তো বন্ধু বান্ধব অনেকের মুখে শুনছি এই জায়গার খাবার খুব ভালো, পিঠা খুব ভালো, অনেক রকমের ভর্তা। আইসা 1 ঘন্টা দাঁড়ায় থেকে এখন আমরা পিঠা খাইলাম। মাজেদা বেগমের চিতই বা ঢিল পিঠার এই দোকানে সাজানো থাকে প্রায় 120 পদের ভর্তা, সঙ্গে থাকে দেশি হাঁসের মাংস ও বট ভুনা। ফেসবুকে ভিডিও দেখে এলেও এখানকার খাবারের মান ও বৈচিত্র্য তাদের মুগ্ধ করেছে বলে জানান ভোজন রসিকরা। ডিল দিয়ে দেয়, তারপরে পিঠার অনেক সিরিয়াল, অনেক 100+ ভর্তা থাকে, তাই জন্য আমরা শুনে এখানে আসছি, কিন্তু দীর্ঘ আধা ঘন্টা যাবত এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু সিরিয়াল পাইতেছি। এই রমরমা ব্যবসার পেছনে রয়েছে মাজেদা বেগমের 10 বছরের দীর্ঘ সংগ্রামের গল্প। অভাবের সংসারে 5 মেয়ের ভরণ পোষণ ও স্বামীর স্বল্প আয়ে দিশেহারা হয়ে মাত্র 500 টাকা পুঁজি নিয়ে তিনি এই ব্যবসা শুরু করেছিলেন। শুরুতে মাত্র 4 থেকে 5 পদের ভর্তা থাকলেও আজ তা ছাড়িয়েছে শতক। আর বিখ্যাত ঢিল মারা প্রসঙ্গে মাজেদা জানান, ভিড়ের কারণে সবাইকে হাতে হাতে পিঠা দেওয়া সম্ভব হতো না, তাই দূরে থেকে ছুড়ে দিতেন। সময়ের পরিক্রমায় সেই প্রয়োজনটাই এখন তার ব্যবসার ট্রেডমার্ক বা স্টাইলে পরিণত হয়েছে। প্রথম 4-5 আইটেম লইয়া বইছিলাম, আস্তে আস্তে পাড়াগার মানুষ জানাজানি হয়েছে, জানাজানি হওয়ার পর আমার বর্তার আইটেমও বাড়ছে, অনেক বাড়তে বাড়তে আল্লাহর রহমতে অনেক 120টা আইটেম হয়েছে। ডিলা যে দেয়, কয় যে ডিলা দেয়, ফাঁকা দেয়, মানে ফাঁকাটার কারণটা হয়েছে অনেক কাস্টমারকে যদি আমি ডান সাইডে ফিটা তুই বাউ সাইডের মানুষ পায় না, বাউ সাইডে ফিটা তুলে ডান সাইডের মানুষ পায় না। এর জন্য যদি ডান সাইডের মানুষ খাইয়ালা এলাকা বাউ সাইডে আমি বিডেম করে কইতাম যে বাবু লও, ফাঁকা দিয়ে লয়ে লাও। এর ফাঁকা দিতে হয়, অনেক ফাঁকার অভ্যাস হয়ে গেছে, কাস্টমারও বিচারে ফাঁকা দেন। মাজেদা বেগমের এই টং দোকানটি এখন আর কেবল একটি পিঠার দোকান নয়, বরং গ্রামীণ সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত।